আজকে আমাদের এই সুন্দরিয়া পুজিনি মহাজন স্কোয়াডের প্রেসিডিয়াম সদস্য রাকিব আল হাসান, তার শুভ জন্মদিন। সবাই তাকে উইশ করবেন, ধন্যবাদ। সারাদিন কর্মব্যস্ততার মাঝে আমাদের সুজন এবং ফারুক বিড়ি খুরদের মতন ফু দিয়ে শুধু বেলুনগুলো ফুলাচ্ছে একমাত্র শুধু রাকিব আল হাসানের জন্য। ছেলে দুইটা এত কষ্ট করছে একমাত্র এক বেলা 2 মুঠো চাইনিজ খাবারের আশায়। এরই মাঝে ফারুক বেলুনকে নিজের শরীরের অংশ মনে করে এমন কিছু করলো যেটা মোটেও কাম্য ছিল না। ক্যামেরা বন্দি করার কারণে ফারুক লজ্জায় আমাদের ক্যামেরার বাইরেই চলে গেল। তারপর সুজন ফারুকের কাছ থেকে বেলুনগুলোকে এনে একে একে সেই বেলুনগুলোকে আমাদের গ্লাসের মধ্যে লাগানো শুরু করলো। বেলুন লাগানোর শেষ পর্যায়ে এক মুহূর্তে দেখা গেল যে আমাদের রাজকন্যা, আমাদের রাকিব ভাই আমাদের দোকানের ভিতরে আগমন ঘটালো। সে একটু স্লো মোশনে আমাদের দোকানের ভিতর প্রবেশ করলো। রাকিবের জন্য করা আয়োজনটা দেখে রাকিব খুবই খুশি হলো এবং আমাকে ধন্যবাদ জানালো, এবং রাকিব আমাদের সাথে বসে পড়লো তার জন্মদিন উদযাপন করার জন্য। এক পর্যায়ে রাকিবকে তার জন্মদিনের কাঙ্ক্ষিত টুপিটি পরিয়ে দিলাম এবং সুজনকে বললাম যে ফ্রিজ থেকে একটা কেক নিতে, এবং সুজন গেল ফ্রিজ থেকে একটা কেক নিতে, এবং সাথে সাথে বললাম তাকে একটা চাকুও নিতে, এবং শুরু হলো আমাদের জন্মদিনের আসল খেলা। ছেলেটা আমাদের এমন আয়োজন দেখে এক পর্যায়ে মনের কষ্টে দুঃখে আমাদেরকে বলে ফেললো, ভাই আমাদের এটা মহাজন স্কোয়াড নাম না হয়ে ছোট লোক স্কোয়াড নাম হলে ভালো হতো। আজকে আমাদের এই সুন্দরিয়া পুজিনি মহাজন স্কোয়াডের প্রেসিডিয়াম সদস্য রাকিব আল হাসান, তার শুভ জন্মদিন। সবাই তাকে উইশ করবেন, ধন্যবাদ। সারাদিন কর্মব্যস্ততার মাঝে আমাদের সুজন এবং ফারুক বিড়ি খুরদের মতন ফু দিয়ে শুধু বেলুনগুলো ফুলাচ্ছে একমাত্র শুধু রাকিব আল হাসানের জন্য। ছেলে দুইটা এত কষ্ট করছে একমাত্র এক বেলা 2 মুঠো চাইনিজ খাবারের আশায়। এরই মাঝে ফারুক বেলুনকে নিজের শরীরের অংশ মনে করে এমন কিছু করলো যেটা মোটেও কাম্য ছিল না। ক্যামেরা বন্দি করার কারণে ফারুক লজ্জায় আমাদের ক্যামেরার বাইরেই চলে গেল। তারপর সুজন ফারুকের কাছ থেকে বেলুনগুলোকে এনে একে একে সেই বেলুনগুলোকে আমাদের গ্লাসের মধ্যে লাগানো শুরু করলো। বেলুন লাগানোর শেষ পর্যায়ে এক মুহূর্তে দেখা গেল যে আমাদের রাজকন্যা, আমাদের রাকিব ভাই আমাদের দোকানের ভিতরে আগমন ঘটালো। সে একটু স্লো মোশনে আমাদের দোকানের ভিতর প্রবেশ করলো। রাকিবের জন্য করা আয়োজনটা দেখে রাকিব খুবই খুশি হলো এবং আমাকে ধন্যবাদ জানালো, এবং রাকিব আমাদের সাথে বসে পড়লো তার জন্মদিন উদযাপন করার জন্য। এক পর্যায়ে রাকিবকে তার জন্মদিনের কাঙ্ক্ষিত টুপিটি পরিয়ে দিলাম এবং সুজনকে বললাম যে ফ্রিজ থেকে একটা কেক নিতে, এবং সুজন গেল ফ্রিজ থেকে একটা কেক নিতে, এবং সাথে সাথে বললাম তাকে একটা চাকুও নিতে, এবং শুরু হলো আমাদের জন্মদিনের আসল খেলা। ছেলেটা আমাদের এমন আয়োজন দেখে এক পর্যায়ে মনের কষ্টে দুঃখে আমাদেরকে বলে ফেললো, ভাই আমাদের এটা মহাজন স্কোয়াড নাম না হয়ে ছোট লোক স্কোয়াড নাম হলে ভালো হতো।